আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো যাই হোক, এই ভিডিওতে আমরা অফিস স্টাফ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। লাস্ট ভিডিওতে আমরা পাইকারের প্রোফাইল ইত্যাদি পাইকারি ম্যানেজমেন্ট এ টু জেড আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই সব কিছু বুঝতে পেরেছেন। যদি না পারেন অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন, বারে বারে জিজ্ঞেস করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝাই দিব। তো যাই হোক, আমরা অফিস স্টাফ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখি আমরা কতগুলো ভিডিও তৈরি করতে পারি অফিস স্টাফের জন্য। আমরা 20 মিনিটের বেশি ভিডিও করতে চাচ্ছি না, একটা করে ভিডিও 20 মিনিট তাই বেশি হয়ে যায়। তো যাই হোক, আমরা স্টাফ তালিকাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টাফ, আমাদের অফিসে অর্থাৎ আমাদের মিলে যত মানুষ কাজ করবে তাদের একটা লিস্ট এখানে থাকবে। ওকে, তো তাদেরকে আমরা কিভাবে বেতন দেই, কিভাবে তাদের পরিসংখ্যানগুলো দেখি, তাদের ইতিহাস কিভাবে দেখি, সব কিছু আমরা এই স্টাফ ম্যানেজমেন্ট দিয়ে করব। যদি আপনার সাবস্ক্রিপশনে অফিস স্টাফ ম্যানেজমেন্ট অ্যালাউ করা থাকে, আপনি যদি সাবস্ক্রিপশন অনুযায়ী, তাহলে আপনি এই অপশনটা পাবেন এবং আপনি তারপরেই অফিস ম্যানেজমেন্ট বা স্টাফ তালিকা ম্যানেজমেন্ট করতে পারবেন। তো আমরা স্টাফ তালিকাতে গেলাম। আমরা দেখছি অলরেডি দুইজন অ্যাড করা আছে। ওকে, একজন ম্যানেজার অ্যাড করা আছে এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাড করা আছে এবং মাসিক বেতন 3,000, একজনের 12,000, যোগদানের তারিখ, অ্যাক্টিভ ইত্যাদি সব কিছু দেখাচ্ছে। সো কী করবো আমরা? আমরা মূলত এইখানে নতুন স্টাফ যুক্ত করতে পারি। যখন কাউকে আমরা চাকরিতে ঢোকাবো আমাদের মিলে, আমরা এখান থেকে যুক্ত করে দিব নতুন স্টাফ। ধরেন আমরা একটা নতুন স্টাফ আমরা যুক্ত করি। ওকে, প্রথমে নতুন স্টাফ যুক্ত করার জন্য যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো লাগে আমরা এখানে সব কিছু বসাবো। ধরেন আমরা নতুন একটা স্টাফ যুক্ত করি, যে মাসুম মিয়া। ওকে, তার একটা আমরা নাম্বার এখানে বসাই দিচ্ছি, 01। ধরেন এই নাম্বারটাই দিলাম। এটা কি অলরেডি আছে? আছে। ধরেন আমরা এটা দিলাম। হুম, তার পদবি কি? তার পদবি কম্পিউটার অপারেটর। ওকে, কম্পিউটার অপারেটর পদবি। তার মাসিক বেতন কত? ধরেন আমি তার মাসিক বেতন দিচ্ছি 8,000 টাকা। দশক শতক হাজার, এখন 80,000 হয়ে গেছে, 8,000 টাকা দিলাম। সে আজকে যোগদান করছে, অ্যাক্টিভ স্ট্যাটাস। আমরা নতুন একটা স্টাফ যুক্ত করে ফেললাম। ওকে, আমাদের নতুন স্টাফ যুক্ত হয়েছে এবং যদি আমাদের SMS অন করা থাকে তাহলে তার কাছে মেসেজ যাবে। আমরা একটু চেক করি তো আমাদের SMS অন করা আছে নাকি। আশা করি নাই। ওকে, আমাদের SMS অন করা নাই। ওকে, তা আমরা যদি এটা অফ করে দিতাম তাহলে আমাদের এআই, দেখছেন হয়তো বা লাস্ট ভিডিওগুলোতে আমরা এআই দিয়ে কিভাবে জেনারেট করতেছিলাম বিভিন্ন নোট। ওকে, এটা অফ করা থাকলে আমাদের আর জেনারেট হতো না। ওকে, তো এই কথা। তা আপনারা আমরা কোথায় ছিলাম? স্টাফ তালিকাতে। আমরা এখানে আবার আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একজন স্টাফ আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখানে অ্যাক্টিভগুলা ইনঅ্যাক্টিভগুলা এইভাবে দেখতে পারি। যেহেতু সবাই অ্যাক্টিভ, আমরা যখন দেখব যে কেউ চলে যাচ্ছে আমাদের এখান থেকে, আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি 1-2 মাসের জন্য। যদি একবারে চলে যায় ডিলিট করে দিব একেবারে, এই আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে নাম দিয়েও সার্চ করতে পারি। যখন আমাদের বেশি হয়ে যাবে, স্টাফ হয়ে যাবে, ধরেন 50 জন স্টাফ কাজ করতেছে আমাদের মিলে, তখন অনেককে খুঁজে বের করতে হতে পারে, তাই না? নিচে পড়ে থাকতে পারে, তাদেরকে আমরা সার্চ করে বের করব পদবি দিয়ে, ফোন নাম্বার দিয়ে, নাম দিয়ে। ওকে, এবং আমরা চাইলে এখান থেকে ডিটেলসেও চাপ দিতে পারবো, যেতে পারবো। যদি আমরা ক্লিক করি এটাতে মাসুমিয়া, তাহলে ডিটেলস ওপেন হবে। বা আমরা এখানে যদি দেখি এখানে কি আছে, আমরা সম্পূর্ণ বিবরণ দেখুন, এটাও একই পেজে নিয়ে যাবে, ডিটেলসে নিয়ে যাবে। আমরা চাইলে এডিট করতে পারি। যদি এডিট করতে চাই, মাসিক বেতন যদি আর একটু বাড়ায় দিতে চাই, তাহলে আমরা এখান থেকে বাড়ায় দিতে পারি পার্মানেন্টলি। ওকে, যে আমরা মাসুমের বেতন 2 মাস বা 5 মাস 6 মাস পর 10,000 করে দিলাম, তখন এটা একবার এসে এডিট করে দেব এরকম। এবং আমরা যদি বেতনের ইতিহাস দেখতে চাই, ইতিহাস দেখতে পারবো, যে এই অবধি সে কত টাকা বেতন নিয়েছে ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখা যাবে। এবং একে যদি আমরা স্থগিত করে দিতে চাই মাসুম মিয়াকে, আমরা জাস্ট চাপ দিলে এটা স্থগিত হয়ে যাবে। তার সাথে আর কোনো কাজ, সে আর আমাদের স্টাফ থাকলেও তার সাথে তাকে বেতন দেওয়া বা কোনো কিছু করা তার সাথে আর পসিবল হবে না। তার কাছে কোনো মেসেজ যাবে না ইত্যাদি ইত্যাদি, যদি আমরা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করি। ওকে, আবার তাকে আমরা ইনঅ্যাক্টিভ করে নিব। আর যদি আমরা ডিলিট করতে চাই তাহলে সে একবারে চলে যাবে আমাদের কাছ থেকে, আমাদের স্টাফ থেকে সে একেবারে চলে যাবে। এ হচ্ছে কথা। হুম,
তো আমরা এখানে মোটামুটি সব দেখলাম, বেতনের ইতিহাসটা দেখা বাকি এবং সম্পূর্ণ বিবরণ দেখুন। যদি আমরা চাপ দিই তাহলে দেখবো মাসুম মিয়া ওপেন হচ্ছে, আমাদের জন্য ওপেন হয়েছে। মাসুম মিয়া ডিটেলস ওপেন হয়েছে, সে তার মূল বেতন কত, সে কবে যোগদান করেছে, তার হচ্ছে রেকর্ড তৈরির সময়, হুম, তারপরে হচ্ছে তার মোট বেতন প্রদান কত করা হয়েছে এই অবধি, সেটা এখানে আসবে আর কি। মাসুম মিয়ার পূর্ণ নাম আসতেছে, তার নাম্বার, তার পদবি, ওকে, সর্বশেষ কবে আপডেট করা হয়েছে, তার বেতন ইত্যাদি ইত্যাদি সেগুলো এখানে দেখাবে। এবং আমরা যদি চাই বেতনের লেজার এখান থেকে দেখতে পারবো। বেতনের লেজার বলতে হচ্ছে এই অবধি সে কতগুলো বেতন নিয়েছে তার হিস্ট্রি এখানে শো করবে মাসুম মিয়ার জন্য, ওকে। আমরা হচ্ছে ব্যাক করতেছি আপাতত, যেহেতু সে নতুন অ্যাড হয়েছে তার কোনো বেতন দেওয়া হয়নি, তাকে দেখা যাচ্ছে না। তো আমরা ধরেন যে আকবর আলীর ডিটেলস আমরা একটু দেখতে চাই, এখানে ক্লিক দিলে আমরা ডিটেলস দেখতে পাবো, ওকে। আমরা দেখতে পাচ্ছি এটা সেমি আকবর আলীর জন্য মূল বেতন 30,000। যদি বেতন লেজারে যাই দেখবেন দুইটা অলরেডি অ্যাড করা আছে। আমরা যদি দেখি যে তাকে 2 মাস বেতন দেওয়া হয়েছে, জুনেও জুলাই 2 মাসে তাকে বেতন দেওয়া হয়েছে, ওকে। কিন্তু আমরা দেখতেছি অপরিশোধিত, তাকে ফুল পে করা হয়নি, ওকে। কিন্তু এগুলো তার জেনারেট করা হয়েছিল তার বেতন, কিভাবে কি করা হয় আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে তার বেতন জুনেও জেনারেট করা হয়েছে, জুলাইও জেনারেট করা হয়েছে, কিন্তু তাকে পে করা হয়নি, অপরিশোধিত। আমরা যদি ইনভয়েস দেখার চেষ্টা করি তাহলে বুঝবো আর কি যে কি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার ইনভয়েস দেখাচ্ছে 30,000 টাকা তার জানুয়ারিতে, কিসে, জুনে তার জন্য তৈরি করা হয়েছিল বেতন, কিন্তু তাকে দেওয়া হয়নি, তাকে 0 টাকা দেওয়া হয়েছে, ওকে। তো এই হচ্ছে কথা। তো আমরা যদি আবার ব্যাক যাই এবং হান্নান আখন্দের ক্ষেত্রে ঢুকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওকে, তাহলে দেখতে পাবো যে তাকে বেতন দেওয়া হয়েছে 12,000 টাকা। কবে দেওয়া হয়েছে সেটা কি দেখানোর কথা। আমি যদি এখানে আসি তাহলে দেখবো যে জি, তাকে 1 মাসের বেতন দেওয়া হয়েছে, জুনের বেতন দেওয়া হয়েছে, প্রদানের তারিখ 24 তারিখ। বাট জুলাইয়ের বেতন তাকে এখনো দেওয়া হয়নি, এটা জুলাই চলতেছে, তো এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে আর কি, ওকে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এটা হচ্ছে আমাদের স্টাফ গেল। আমরা যদি স্টাফের বেতন দিতে চাই তাহলে এখানে চাপ দিয়ে সরাসরি বেতন দিতে পারবো, এবং আমরা যদি চাই যে হচ্ছে এখান থেকে দিতে পারবো, এখানে চাপ দিলেও যাবে। তো আমরা যেখান থেকে যাই স্টাফের মাসিক বেতনে যাচ্ছি। মাসিক বেতনে আসলে দেখতে পাবো যে আমরা স্যালারি শিট অলরেডি জেনারেট করা আছে, আমাদের 2জন স্টাফ মেম্বারের জন্য স্যালারি শিট অলরেডি তৈরি করা আছে, তাদের কাউকে পে করা হয় নাই। টোটাল আমাকে পে করতে হবে 42,000 টাকা, তাই না? এটা সহজ, মানে সিস্টেম হচ্ছে কি, যখন আপনি আসবেন, যেমন অলরেডি আমরা হচ্ছে নতুন একটা স্টাফ যুক্ত করেছি, নাম হচ্ছে মাসুম মিয়া, তাই না? আমরা যদি জুলাইয়ে তাকে বেতন দিতে চাই তাহলে আমাকে আবার জেনারেট করতে হবে, হ্যাঁ। কি করবেন, জুলাই আসছেন, সিলেক্ট করছেন, করার পর স্যালারি শিট জেনারেট করুন, চাপ দেওয়ার সাথে আমাদের ওই মাসুম মিয়াও এখানে চলে আসবে, দেখেন, ওকে। আমাদের মাসুম মিয়াও চলে আসছে কম্পিউটার অপারেটর, আমাদের বেতন আর বেড়ে গেল, আমাদের টোটাল 50,000 টাকা বেতন দিতে হবে এই 3জনকে এবার, ওকে। কিভাবে বেতন দিবেন? বেতন দেওয়ার সহজ উপায়, এই 3 ডটে ক্লিক দিবেন, ধরেন আব্দুল হান্নান আখন্দকে বেতন দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এই বেতন প্রদান করুন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলেই আপনি দেখতে পাবেন যে তার ফুল বেতন আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি যদি চান তাকে অর্ধেক বেতন দেওয়ার জন্য তাও দিতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন তাকে 6,000 দিবেন এখন, যেহেতু সে একটু ইমার্জেন্সিতে পড়েছে, তাকে 6,000 দিবেন এবং মাসের শেষে গিয়ে আরো 6,000 দিবেন, দিতে পারবেন এখান থেকে, ওকে। পেমেন্ট মেথড সিলেক্ট করে তাকে বেতন দিয়ে দিতে পারবেন। এবং আপনি যদি চান যে তাকে অগ্রিম কিছু টাকা দিয়ে দিবেন, যে সে বিপদে পড়ছে, তার অপারেশন, তার মায়ের অপারেশন বা স্ত্রীর অপারেশন, সেক্ষেত্রে সে আপনার কাছে বলতেছে ভাই আমাকে কিছু টাকা দেন অগ্রিম, সেটাও দিতে পারবেন। এই যে অগ্রিম গ্রহণ, এখানে চাপ দিলে দেখবেন যে আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাসেরটা অগ্রিম আপনি দিতে পারবেন, এই মাস সহ, কারেন্ট মাস সহ, ওকে। 6 মাসের বেশি তাকে অগ্রিম দিতে পারবেন না, এবং সেটা অটোমেটিক জেনারেট হয়ে থাকবে। সাপোজ ধরেন আপনি আব্দুল হান্নানকে যদি অগস্ট এবং সেপ্টেম্বর, জুলাই, এই 3 মাসের যদি আপনি হচ্ছে দিয়ে দেন, আপনার স্যালারি দিয়ে দেন, তাহলে হচ্ছে এই 3 মাসে সে আর কোনো বেতন নিতে পারবে না, অটোমেটিক্যালি পেইড দেখাবে। প্রত্যেক মাসে যখন জেনারেট করবেন হান্নান একটা পেইড দেখাবে, আব্দুল হান্নান একটা, ওকে, মানে পরিশোধিত দেখাবে, যেমন এখন অপরিশোধিত দেখাচ্ছে তখন অপরিশোধিত দেখাবে।
এই হচ্ছে অগ্রিম বেতন দেওয়ার ফিচার। আপনি চাইলে আপনি হচ্ছে ঈদের আগে অনেকে হচ্ছে আপনার দেয় হচ্ছে বোনাস দেয়, আপনি বোনাস দিতে পারবেন, বা যদি চান যে বেতন কাটতেও পারবেন। স্লিপ সমন্বয় করুন, আনয়নের জন্য আমরা স্লিপ সমন্বয় করতেছি। এখান থেকে ভাতার পরিমাণটা আমরা দিতে পারি। যদি আমরা ঈদ বোনাস দেই 2,000 টাকা দিতে পারবো, তাহলে এই মাসের জন্য আমাদের 2,000 টাকা বেশি পে করতে হবে, অর্থাৎ 14,000 টাকা। তার মাসিক বেতন 12,000, তাকে 14,000 দেওয়া লাগবে। আর যদি 1,000 টাকা কেটে নেন এখন, তাহলে তাকে 11,000 টাকা দিলেই হচ্ছে এই মাসে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল আমাদের বেতন দেওয়া। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা পেছনের দিকে যেও দেখে আসতে পারি যে আমরা এর আগে দেয়নি। যেমন হচ্ছে জুনে আমরা আকবর আলীকে বেতন দেয়নি, বাট আব্দুল হান্নানকে দিয়েছিলাম। তো মেতে আমরা জেনারেটই করিনি, আমরা নতুন কোনো শিট জেনারেট করিনি। আমরা বেতন দেওয়া শুরু করেছি জুন জুলাই থেকে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল মাসিক বেতন দেওয়া। তো আমরা বেতনের পরিসংখ্যান একটু দেখি, বেতনের পরিসংখ্যান কি হচ্ছে এখানে। যদি বেতনের পরিসংখ্যানে যাই, তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের একটা আইডিয়া দিচ্ছে। ধরেন এখানে আসলে সরাসরি আমরা বুঝতে পারবো যে আমাদের এই অবধি জুনে জুনে টোটাল কত টাকা হচ্ছে আমাদের হচ্ছে বাকি আছে। জুনের কথা এখানে, জুনে যেহেতু বাকি আছে ওইটাই আর কি দেখাচ্ছে। হ্যাঁ, জুনে আমরা 12,000 টাকা টোটাল দিয়েছি 42,000 টাকার মধ্যে। এখনো 30,000 টাকা পায় আকবর আলী। তাকে দেওয়া হয়নি। আপনি হয়তো বা দেখেছেন মাসিক বেতনে আমি জুনে গিয়ে দেখিয়েছি যে সে আমাদের কাছ থেকে এখনো বেতন পায়। তো আমরা যদি বেতনের ইতিহাস দেখুন ক্লিক দেই, অর্থাৎ এটাই, এই যে নিচে থেকে এখানে যদি আসি, তাহলে এখানেও আমরা কর্মচারী সিলেক্ট করতে পারি। ওকে, আমরা যদি কর্মচারী অর্থাৎ আমাদের স্টাফ সিলেক্ট করি আকবর আলী, এবং আমরা যদি ইতিহাস লেজার দেখি, তাহলে দেখব যে জুন জুলাই আমরা হচ্ছে জুলাইও টাকা দেয়নি, জুনেও টাকা দেয়নি, সবটা দিয়ে বকেয়া পড়ে আছে। তার মানে আমাদেরকে দুইটা ছোট টাকা দিতে হবে। আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে আকবর লিখে দিতে পারি, সে মালিককে দেখাইতে পারি ইত্যাদি। যাই হোক, এই অপশনগুলো আমরা রেখেছি এখানে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বেতন দেওয়া এবং স্টাফ তৈরি করা, স্টাফ ম্যানেজমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে, এবং এগুলা সবকিছু আপনার SMS এর মাধ্যমে নোটিফাই করতেছে একে অপরকে। ওকে, এবং এগুলা পারফেক্টলি কাজ করতেছে। আমরা তো একটাও দিয়ে দেখলাম না। ধরেন আমরা হচ্ছে মাসিক বেতন দিচ্ছি, ধরেন মাসুম মিয়াকে আমরা বেতন দিই। আমরা মাসুম মিয়াকে যদি বেতন প্রদান করি, কারণ তার হচ্ছে তার উপর আমরা খুশি, সে খুব ভালো কাজ করছে, তাকে আমরা 500 টাকা বোনাস দিচ্ছি। বোনাস 500 টাকা। ওকে, সে দেখেন মাসুমিয়া 8,500 টাকা এবার দিতে হবে তাকে। তো আমরা তাকে বেতন দিচ্ছি, 8,500 টাকা হয়ে আছে। তো আমরা তাকে হচ্ছে এখন দিচ্ছি মাত্র 5,500। মাসুমিয়াকে দিলাম 5,500। 5,500 টাকা মাসুমিয়াকে দিয়ে দিলাম। তাহলে এখনো অপরিশোধিত আছে। কত টাকা আছে? আমরা আবার বেতন দিতে যাই, তাহলে দেখবো সে আরো 3,000 টাকা আমার থেকে পায়। আমরা এর বেশি 1 টাকাও দিতে পারবো না এখান থেকে, যদি আমরা চেষ্টা করি। কারণ 3,001 টাকা দেওয়ার চেষ্টা করি, আমাদের এখান থেকে দিতে ইচ্ছে না। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা পেমেন্ট করতে পারি, বেতন দিতে পারি কাউকে যদি দিতে চাই। ওকে, তো অগ্রিমের ক্ষেত্রেও তাই। আমরা অগ্রিম যদি কাউকে দিতে চাই, ওইভাবে দিতে পারবো যে কত টাকা দিতে চাচ্ছেন। 25,000 জুলাই অগাস্টের জন্য হিসাব করে দেবেন। 3 মাসে 3 8 32 নাকি 32 হবে কেন, 3 8 24, এটা হলো 24,000। এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, টোটাল 24,000 টাকা আপনি হচ্ছে মাসুম মিয়াকে দিয়ে দিবেন। জুলাই সবগুলোর জন্য সে পেয়ে যাবে আর কি। অটোমেটিক্যালি পরের মাসে এটা সমন্বয় হয়ে বসে থাকবে। আপনি পরের মাসে মাসুম মিয়াকে আর টাকা দিতে পারবেন না। এই হচ্ছে ওভারঅল স্যালারি প্রদান অফিস স্টাফদেরকে। অফিস কিভাবে আপনি হচ্ছে ম্যানেজ করবেন তাদেরকে।
সব কিছু আশা করি আমি বোঝাই দিতে পারছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ওভারঅল অফিস ম্যানেজমেন্ট। তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে যোগাযোগ এবং রিপোর্ট মডিউলস থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।